সবকিছু নগদ দেখাই দিলাম, এরপর হেদায়েতের মালিক কে? কপাল যদি খারাপ হয়, আমি হাফিজুর রহমান কেন, মক্কা মদিনার ইমাম কেন, রহমতের নবী যার চেহারা একবার দেখলে জাহান্নামের আগুন হারাম। রহমতের নবীর চেহারা এত সুন্দর, একবার নজর করলে পেটের ক্ষুধা থাকে না। সেই নবীকে একদিন আর দুদিন না, 13 বছর পর্যন্ত সামনে বসে দেখলো, বয়ান শুনলো, কিন্তু কালেমা পড়লো না। এর নাম কপাল। এর নাম কি? অন্যদিকে 27 বছরের যুবক হাতে একটা তরবারি নিয়ে যায়, নবীকে জবাই করবে। নবীজির চেহারার দিকে তাকাইয়া তরবারি ফালায় কয়, আমার কল্লা কেটে দেন, তার আগে কালেমার রশি আমার গলায় লাগায় দেন। কয় বছর বয়ান শুনছে? হ্যাঁ, 13 বছর বয়ান শুনলো, নবী দেখলো কালেমা কপালে নাই। আর 27 বছরের যুবক নবীরে জবাই করতে আইসা কালেমা পড়ে তরবারি নিয়ে দাঁড়ায় গেছে বাইতুল্লাহর পাশে, হাতিমে কাবায়। চিৎকার দিয়া বলে, এই বেঈমান মুশরিক কাফেরের দল, মুহাম্মদের বিরুদ্ধে একটা কথা যদি বলো, মুহাম্মদের লাগবে না, আয় আমার তরবারি যথেষ্ট। এই কপালওয়ালা কে? কে? আল্লাহ বলেন, আমি মানুষ বানানোর একমাত্র কাজ দুনিয়াতে তোমার ইবাদত, আর কোনো কাজ তোমার নাই। তার মানে সারা রাত তাসবিহ লয়ে যায় নামাজে সিজদা করো, কয় না। সারাদিন রোজা রাখো, কয় না। জিকির করো, কয় না। ইবাদত মানে একটা চাদরের নাম। এই চাদরের ভেতরে আমরা সবাই আছি। ঠিক ইবাদতের চাদরে পুরো দুনিয়া আটকানো, আবৃত। তুমি ব্যবসা করবা ইবাদত, চাকরি করো ইবাদত, তুমি ঘুমাও ইবাদত, তুমি খানা খাইবা ইবাদত, কাউকে বন্ধু মনে করবা ইবাদত, কাউকে তুমি দুশমন মনে করো ইবাদত, তুমি যদি হাসি দাও তাও ইবাদত, তুমি যদি কান্না করো ইবাদত। মন গড়া তুমি ওনার সাথে হাসছো, এটা ইবাদত। একটা অচেনা মাইয়ারে দেখে হাস দিছো, এটা ইবাদত। নবীকে বউর সাথে হাসি দাও ইবাদত। কি বললো গে? আসে না ভুলো, হাসে বেগানার সাথে। কি? আল্লাহ হেদায়েত দান করুন। তাহলে দুনিয়াতে যা করবেন সবই কি মন গড়া? কার আদর্শে? নবীজির। কার আদর্শে? আচ্ছা, নবীজির আদর্শটা কেমন? যুবকরা একটু খেয়াল করো। নবীজির আদর্শ থেকে আরো সুন্দর আদর্শ কারো কাছে আছে? থাকলে কও, আমি অন্তত আল্লাহর কসম খেয়ে বলি, নবীরটা বাদ দিয়া তারটা নিব। একজনে দাঁড়ায় যদি বলো যে হ্যাঁ হুজুর, নবীজির থেকে শেখ মুজিবুর রহমান সাহেবের আদর্শ ভালো, আল্লাহর কসম আমি নবীরটা বাদ দিয়া শেখ সাহেবেরটা নিব। যদি কেউ দাঁড়ায় বলো নবীজির আদর্শ থেকে জিয়াউর রহমান সাহেবের আদর্শ আরো ভালো, আল্লাহর কসম আমি নবীরটা বাদ দিয়া জিয়া সাহেবেরটা নিব, পারবি? শুধু কি জিয়া সাহেব আর শেখ সাহেব? এই জমিনে গণতন্ত্রের আদর্শ বিক্রি করেছে আব্রাহাম লিঙ্কন, পারছেনি শান্তি দিতে? গণতন্ত্রের জন্য মরে, মইরা খায় শহীদ। বলে না? বলে না? গণতন্ত্র জন্মদাতা আব্রাহাম লিঙ্কন, কুফুরি একটা মতবাদ, এটা লেগে মরবে। গণতন্ত্র উজ্জীবিত করার জন্য শপথ, গণতন্ত্র ঠিক রাখার জন্য জীবন দিব। হ্যাঁ, বড় কঠিন। লেনিনের আদর্শ, কালমার্সের আদর্শ, মাও সেতুনের আদর্শ সহ দুনিয়াতে অনেক আদর্শ বাজারজাত হইছে, কিন্তু কোন আদর্শ শান্তি দিতে। তাহলে ফলাফল কি দাঁড়াইলো? আমি এভাবে বলি, এক কথায় দুনিয়ার যত মানুষের আদর্শ, এক কথায় সব আদর্শ নাপাক। একমাত্র মদিনার নবীর আদর্শই হলো পাক। নবীর আদর্শ কেমন সুন্দর, আঙ্গুলের নখগুলো কেমনে কাটবা, কেমনে রাখবা, সেখানেও নবীর আদর্শ আসেনি। জুতা দুইটা কেমনে পায়ে পরবা, সেখানেও নবীর আদর্শ।
তোমরা জাগো আদর্শের স্লোগান দিয়ে মইরা যাইতে চাও, তোমগো নেতার আদর্শের মধ্যে নখ কাটার নিয়ম আসেনি, জুতা পরার নিয়ম আসেনি? আমার নবীর কেমন আদর্শ, স্ত্রীর সাথে কেমন ব্যবহার করবা সেখানেও নবীর আদর্শ, সন্তান অন্যায় করছে কেমনে মারবা শাসন করবা সেখানেও আদর্শ, অন্যায় করে সেখানেও শাসন করার আদর্শ আছে না নাই? কি বিসমিল্লাহ ছাড়া ভিড়াও? হ্যাঁ, নবীর আদর্শ কত সুন্দর। নবী বাজারে গেছেন, বাজার কইরা গাট্টি লইয়া হাঁটতেছেন, এক সাহাবী দৌড়ায় কয়, দো জাহানের সর্দার আপনি গাট্টি নিবেন কেন, আমি নেই। নবী কয়, আমার হক আমাকে আদায় করার সুযোগ দাও, বাধা দিও না। আমার ঘরের হক তো আমার আদায় করতে হবে। কি না আরেকজনে করবে? চারিদিক দিয়ে বেড়া দিছে, কি কয় পর্দা, ভিতরে সদরঘাট, মামতো ভাই, ফুফাতো ভাই, খালাতো ভাই সব লাইন ক্লিয়ার। অথচ নবীজি বলছেন কঠোর ভাবে, মরণের তোমরা যেমন ভয় পাও স্বামীর ভাইরেও তেমন ভয় পাইও। আর বিয়ে করার আগে যৌতুক চাই, কি কয় বিদেশ যাবো ভিসা দেওয়া লাগবে। আপনাকে এলাকায় এই গজব নাই? তা কচু গাছের লগে গলায় দড়ি দিয়ে মরেন। যৌতুক যারা খায় জালেম, যারা দেয় তারাও জালেম। ওই ঘরের সন্তান নেককার হবে না, ওই ঘরের সন্তান মা বাবার জীবনে খেদমত করবে না, সব হারাম খোর। আল্লাহ যৌতুকের গজব থেকে এ দেশ ও জাতিকে হেফাজত করবে। ইসলামেও যৌতুক হারাম, সরকারি সংবিধানেও যৌতুক কি হারাম, এরপরও চলতেছে। কি হিসাবের মুরিদ আর কি তাবলিগওয়ালা। আমি মাঝে মাঝে কই, আগে ইমান মাফতে হইলে টের পাবা বিয়ার রাইট, মাইয়া ভোলা যখন বিয়ে দেয় তখন টের পাবা ইমানের স্কেল কত। উপরে বয়ে কিচ্ছু লাগবে না, আল্লাহর জন্য দিয়ে দিছি, তলে তলে এইটা দিল না, এটা মানবতা হইল। বিদেশের বিশালয় তো বিশালয়ে কি করবি, কয় বিয়া কইরা বিদেশ যাবো। তো তোর বউ পাহারা দেবে কেডা? আমার ছোট ভাই। হাসবেন না, আকাম চলে না? চলে না। ওর কামাই রুজিতে জীবনে বরকত হবে? এখানেও রসুলের আদর্শ। স্ত্রী রেখে কতদিন তুমি দূরে থাকতে পারবা, এখানেও রসুলের আদর্শ। এক কথায় মানুষের জীবনে দুনিয়াবি শান্তি, পরকালে মুক্তির জন্য একটাই প্রেসক্রিপশন, মদিনার রসুলের প্রেসক্রিপশন। ব্যবসা করবা নবীর তরিকায়, ইবাদত। নবীর তরিকায় যদি তুমি বাথরুমে যাও তাও ইবাদত। বাথরুমে হুজুরেরা যায়নি, তুমিও যাও, কিন্তু তোমারটা ইবাদত হয় না। আমি নবীর তরিকায় বাথরুমে যাই, কয় কেমনে? কয় ডান পাও দিয়া বাম পা দিয়া ঢুকো, খালি মাথায় ঢুকবা না, খালি পায়ে বাথরুমে ঢুকবা না। বাম পা দিয়া ঢুইকা মাথায় যেন কিছু কাপড় থাকে, টুপি না হয় গামছা বা কোনো কাপড় দাও, কারণ বাথরুম হলো শয়তানের আড্ডাখানা, জিনের আড্ডাখানা। ওখানে গিয়া দুর্ঘটনায় পড়ে যায় মানুষ, মরিয়াও যায়। অতএব খালি পায়ে যাইও না। এবং তুমি বাথরুমে ঢুকার আগে দোয়া বইরা ঢুকো, কয় পারি না, অন্তত বিসমিল্লাহ বইলা ঢুকা যাও। এরপরে বাম পা দিয়া ঢুকো, পায়ে জুতা রাখো। বাথরুমে যখন বসবা হাঁটুর উপরে যেন কাপড় না উঠে, মদিনার নবীর সুন্নত। আবার যখন বসবা বাম পায়ের উপরে ভর করে বসো, সুন্নত। মক্কার মুশরিকরা কয় কেমন নবী বাথরুমের নিয়ম শিখায়? কয় আমি এমন নবী। তাহলে আমি নবীর তরিকায় বাথরুমে গেলাম, তুমিও বাথরুমে গেছো, তোমার তো তরিকা নাই ডান পাওয়ার, বাম পায়ের খবর নাই। কেন? তুমি যেই পরিমাণ খাইছো নিম্ন চাপ শুরু। আগে কয় দরজা খুইলা রাখ, খোলার টাইম নাই। এটা দিছে দৌড়, দৌড়ে একেবারে শীত পটাঙে পইরা মাথাটা ফাটায় ফেলাইছে, জুতারও খবর নাই, টুপিরও খবর নাই। আল্লাহ হেদায়েত দান করুন। নবীর তরিকায় বাথরুমে যাও, জীবনে দুর্ঘটনা হবে না বাথরুমে ইনশাআল্লাহ। তোমার পানির পিপাসা, পার্শ্বে বোতল, তুমিও বোতলের পানি গ্লাসে ডাকলা বা বোতলটা নিলা ছোট আধা লিটারের বোতল, আমারও পিপাসা লাগছে পানি পান করি। তোমারটা ইবাদত হয় না, আমারটা হয় কেন? তুমি বোতলটা ধরা মাত্রই বিদ্যুতের মতো বাম হাত ধরে চলে গেছে,
আমারটা ডান হাত চলে গেছে, তুমি বাম হাত দিয়া ডক ডক করে একটা টান মারলা, আধা লিটার নাই, আমিও পানি পান করলাম ওই আধা লিটার, তবে ডান হাত দিয়া এক টানে পান করি না, 3টা ধাক্কা লাগাইছি, সুন্নাত ইবাদত হয়ে গেছে। মোনাজাতের পর সবাই বাড়ি যাবেন, বাড়ি গিয়া যারা মানের ছেলে, যারা মান একটু মোটামুটি ভদ্র, এরা ফ্রেশ হবে। আর কিছু অলক কি আছে, ওরা জুতো সহ ঘুমায় যাবে, ও ফ্রেশ হওয়ার টাইম আছে নি, যেখানে রাইত হেন কাই ফ্রেশ হবে। বাসায় গিয়ে কি ফ্রেশ হবে, বলে হাত ধুবে, চেহারাটা ধুবে, পাও ধুইবে। আমিও বাসায় গিয়ে এমনটাই করব, তবে আমারটা ইবাদত হবে। আমিও হাতটা সুন্দর করে ধুইব, চেহারাটা ধুইয়া, পা দুইটা ধুইয়া আমার হবে ওযু। কি হবে? তুমি ওই কামি করলা, কিন্তু ওযু তুমি নিয়ত করো নাই, তো ওযু কেমনে হবে? বড় কঠিন। নবীর আদর্শ সহজ, কোনো কঠিন কিছু না। তোমার মতো যুবক জেনারেল লাইনে থাকিয়া 5 বেলার নামাজ পড়ে, স্কুলে পড়ে, কলেজে পড়ে আসেনি? বাস তুমি নিজেকে একটু জিজ্ঞাসা করো, ও যদি পারে তুমি পারো না কেন? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, 5 বেলার নামাজ পড়ে, দাড়িওয়ালা আসেনি? বলো তুমি কেন পারো না? তোমার মতো যুবক চাকরি করে, ব্যবসা করে, 5 বেলার নামাজ পড়ে, তুমি কেন পারো না? তোমার মতো বান্দা নদীর মধ্যে মাছ ধরিয়াও নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না? তোমার মতো সন্তান জমিনে কৃষি কাজ করে, নামাজ পড়ে, তুমি কেন পারো না? ও বৃদ্ধ বাবাজি, আপনার মতো বুড়ারা হাতের মধ্যে লাঠি নিয়া আল্লাহর ঘর মসজিদে গিয়া 5 বেলার নামাজ পড়ে, আপনি কেন পারেন না? কপাল বড় খারাপ, গুনার কারণে আল্লাহ বুঝি বেজার হয়ে গেছে। পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, আপনাদের কপাল কত ভালো। আপনারা তো সাহাবায়ে কেরামদের মায়ের মতো দামি মা, আপনারা তো নবীদের মায়ের মতো মা, হাফেজে কোরআনের মায়ের মতো মা, আপনারা তো পৃথিবীর প্রিয় সোনারী, বড় দামি খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, ইসমাইল নবীর মা হাজেরা আলাইহিস সালামের মতো দামি নারী, আপনারা তো ঈসা নবীর মা মারিয়াম আলাইহিস সালামের মতো দামি নারী, আপনারা তো বেঈমান ফেরাউন, যে আল্লাহর বিরুদ্ধে গিয়া নিজের খোদা দাবি করলো, তার ঘরে তার স্ত্রীর নাম কি? বেঈমানের ঘরে এত বড় বেঈমান, ওর ঘরের স্ত্রী আসিয়া আল্লাহর এত পেয়ারা হয়ে গেলেন, মরার আগে জান্নাতের ছবি দেখে মরলেন। নবী বলেন, জান্নাতে আমি মুহাম্মদের সাথে আসিয়ার নতুন ভাবে বিবাহ হবে। আম্মা জানেরা, আপনারা কেন পারেন না? আপনাদের মতো বহু নারী এখনো কি এলাকায় নাই 5 ওয়াক্ত নামাজ পড়ে, পর্দা করে, স্বামীর মাল হেফাজত করে, খেয়ানত করে না, মোবাইলে সময় নষ্ট করে না। মানুষের জীবনের একটা মূল সম্পদের নাম চরিত্র। এই চরিত্র যার জীবন ভর ভালো থাকবে, সে মরিয়া গেল তার সুনাম থাকবে। এরে আম্মা জান, একটা গাছ ভালো হলে ফল ভালো হবে। জমিনে প্রত্যেকটা মানুষ ভালো হওয়ার পেছনে আপনি গাছের মতো অবদান। সন্তান ভালো হবে আপনার আদর্শের কারণে। যেই মা ভালো তার সন্তান ভালো, যেই মায়ের আদর্শ খারাপ তার সন্তানও খারাপ। এরে আম্মা জান, আপনার সন্তানকে ডাক্তার বানাবেন আলহামদুলিল্লাহ, আপনার সন্তানটাকে ইঞ্জিনিয়ার বানাবেন আলহামদুলিল্লাহ, আপনার সন্তানটাকে প্রফেসর বানাবেন আলহামদুলিল্লাহ, তবে আমার দাবি বেয়াদব বানাবেন না। আপনার সন্তানের ব্যবহারে কোনোদিন কোনো মুরব্বী যেন কষ্ট না পায়, আপনার সন্তানের আচরণে কোনোদিন যেন আলেমরা কষ্ট না পায়, আপনার সন্তানের আচরণে কোনোদিন যেন শিক্ষকরা কষ্ট না পায়, কোনোদিন যেন মা বাবা কষ্ট না পায়, বন্ধু বান্ধবেরা কষ্ট না পায়। আম্মা জান, আপনার দ্বারা সম্ভব একটা লাইন ছাড়া স্বামীটাকেও লাইনে নেওয়া। আপনার স্বামীর ঘরে আইসা হাসি মুখে স্বামীকে যদি মহব্বতের নজরে 1 দিন বলতেন, 2 দিন বলতেন, 3 দিন বলতেন, এই স্বামী আমার আব্বা আম্মার আদর চাইরা তোমার ঘরে আসছি, আমার জীবন মরণ এখানেই, না খাইয়া থাকলেও আসি, খাইয়া থাকলেও আসি, তবে তোমার কাছে আমার দাবি, জীবনে কোনোদিন অবৈধ হারাম টাকা ঘরে আনবা না।
হারাম টাকা দিয়া আমার রক্ত যেন নাপাক না হয়, আমার সন্তানের রক্ত পবিত্র, হারাম টাকা খাওয়ায়া নাপাক করা যাবে না। আপনি যদি স্বামীটারে বুঝাইতেন, কোন স্বামী মরিয়া গেল হারাম টাকা ঘরে আনতো না। সন্তানটারে যদি বুঝাইতেন, বাবা আমি তোর মা, আমার দোয়া ছাড়া আগাইতে পারবি না, আমি জীবনে তোরে নিয়ে কষ্ট করেছি, তোর কাছে আমার একটা দাবি, জীবনে কোনোদিন মিথ্যা কথা বলবি না, কোনোদিন কারোর সাথে বেয়াদবি করবি না। সন্তান আমগো হুজুর গো 13 বছরের রস কানে দিত না, মায়ের ওই 2 কথা খেয়াল রাখতো। আম্মায় কইছে মিথ্যা কথা বলা যাবে না, আম্মায় কইছে কারোর সাথে বেয়াদবি করা যাবে না। ওই সন্তান ধীরে ধীরে আদোবলা হয়ে যেত। আর আদোবলা হইলে দোয়া হাত উঠায় করা লাগে না, সবাই ওকে অন্তর দিয়া দোয়া করত। ছেলেটা স্কুলে পড়লে কি হবে, খুব নম্র ভদ্র, এটাই দোয়া। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন ইবাদতের জন্য আমি দুনিয়ায় মানুষ পাঠাইছি। তার মানে তুমি রাজনীতিও যদি করো ইবাদত হিসাবে করো, নবী যেমনে করছেন ওইভাবে করো। তুমি যদি ব্যবসা করো নবীর তরিকায় করো। দোকানে সাইনবোর্ড লাগাও, বিক্রি করা মাল ফেরত নেওয়া হয়, যদি লেখো হয় না তো তোমার ব্যবসা ইবাদত হবে না, বরং তুমি ধোঁকাবাজ। যদি ইবাদত হিসাবে ব্যবসা করতে চাও, কাস্টমারের কোনোদিন ধোঁকা দিবা না, মিথ্যা কথা বলবা না। যদি সত্য কথা বইলা কেউ যদি মাল ফেরত দেয়, শুকুর আদায় কইরা মালটা রাইখা টাকা দিয়া দাও, কেন টেন নাই, লগে লগে দিয়া দাও। নবী কয় কষ্ট পাইছো না, তুই এই মালটা যে রাখলি টাকা দিলি, ওই মালটা দান করার সমান সওয়াব আল্লাহ দিয়ে দিবেন। আরেকটা পুরস্কার কি জানো? নবী বলেন কিয়ামতের দিন আত-তাজিরুস সুদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা। কিয়ামতের দিন যদি সত্য কথা বইলা ব্যবসা করো, মানুষের সাথে খারাপ ব্যবহার না করো, আমি নবী ওয়াদা করলাম আমার সাথেই জান্নাতে থাকবি। ঢাকা থেকে আশুলিয়া বাজারে আপনি দোকানে কাপড় কিনছেন, ওখান থেকে কিনছেন ইসলামপুর থেকে একটা লঙ্গি 150 টাকা, আশুলিয়া আসতে খরচ 20, কত হইল 100। কাস্টমার জিগায় ভাই লঙ্গিটা পছন্দ হয়েছে, তুমি কিনছো কত? আপনি যদি বলেন 170, টোটাল টাকা হারাম। আপনি কিনছেন কত? 150। 70 কেন? বলতে হবে আমার কিনা পড়েছে 150, 20 টাকা খরচ, 30 টাকা লাভ না হলে আমি কাপড় ছাড়তে পারি না, আমার অনেক খরচ। ওই কাস্টমার মৃত্যু পর্যন্ত আপনাকে ভুলবে না, 2 টাকা বেশি দিলেও আসবে যে লোকটা মিথ্যা কথা বলে না। সৎভাবে ব্যবসা করা যায় না, অন্তর খারাপ, লাভ কি? হাসা মিশা বানাইয়া টাকা কামাই করে লাভ কি? ওই টাকা থুইয়া পলাইয়া গেলে এই টাকা বানায় লাভ আছে? 10 তলা বিল্ডিং এর বাহাদুরি করে লাভ কি যদি বিল্ডিং এ থাকার সুযোগ না হয়? আল্লাহ হেদায়েত দান করে। আমার পরে কেউ বয়ান করবে তো দোয়া করি সামনে মাহফিলটা যেন ধরতে পারি, একটু দোয়া করেন আল্লাহ পাক যেন, যেহেতু অনেক সময় হয়ে গেছে। কয়টা বাজে? 10টা। আপনি তো মনে করবেন টান দিলেই 5 মিনিটে স্টেজে, তা আমি আসর থেকে এখানে 10টা বাজলো কেন হইতে? আমি তো রাস্তায় বসা। তো যাই হোক, ওয়াজ হেদায়েত না, শুরুতেই বলছি নবীকে দেখলো, বয়ান শুনলো, কালেমা নসিব হয় নাই। যদি আল্লাহ কবুল করে তাহলে অল্প কথায় হেদায়েত এসে যাবে, আর কপাল যদি খারাপ হয় মক্কা মদিনার ইমাম হইলেও কাজ হবে না। আল্লাহ সবাইকে হেদায়েত দান করে। যুবকদেরকে আমার শেষ কথা, ও যুবক বাবা, তুমি ডাক্তার হও দোয়া করি, ইঞ্জিনিয়ার হও, বেয়াদব হইও না। সম্মানের সাথে যদি ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর হতে চাও, তাহলে তোমার লেখাপড়ার পাশাপাশি চরিত্র ঠিক থাকতে হবে এবং দোয়া লাগবে। কার দোয়া নিবা? তোমার জীবনের সফলতার প্রথম দোয়া মা বাবা, দ্বিতীয় দোয়া শিক্ষকের, তৃতীয় দোয়া উলামায়ে কেরাম, মুরব্বিদের, তাদের থেকে দোয়া নিও। যদি দোয়া নিতে নাও পারো, আমার শেষ কথা, ওয়াদা করো, শপথ করো, অঙ্গীকার করো, মা বাবার দোয়া যদি নিতে নাও পারি, বড় দোয়া নিব না।
শিক্ষকের দোয়া যদি নিতে নাও পারি বরদোয়া নিব না, উলামায়ে কেরামের দোয়া যদি নাও নিতে পারি কখনো বরদোয়া নিব না। আল্লাহ প্রত্যেকটা যুবকের আল্লাহর খাঁটি ওলি হিসাবে কবুল করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ইয়া আল্লাহ, আমরা গুনার বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাজির। কুদরতের নজর দিয়ে দেখেন কত উলামায়ে কেরাম, মুরব্বী, হাজী সাহেব, কত ব্যবসায়ী, চাকরিজীবী, পর্দার আড়ালে কত মা বোনেরা, আমার কলিজার কত যুবকেরা, ছাত্র ভাইরা হাত তুলেছেন। মেহেরবানি করে আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন। আমরা তওবা করেছি, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করব না, মুরব্বী উলামায়ে কেরাম শিক্ষকের সাথে বেয়াদবি করব না। আমাদের তওবা কবুল করে নেন। নবীজির আদর্শ অনুযায়ী চলার তৌফিক দান করেন, সুন্নাত অনুযায়ী চলার তৌফিক দান করেন, ইজ্জতের জিন্দেগি দান করেন, মুখালিফের মুআফিক বানায় দেন। আয় আল্লাহ, উলামা তোলাবা উম্মতের অন্তরে ইজ্জত বাড়ায় দেন। চলার পথে আসানের সাথে হেফাজতের চলার তৌফিক দান করেন। আয় আল্লাহ, মাহফিল নাজাতের জরিয়া বানায় দেন। আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন। মাদ্রাসা মসজিদ কবুল করে নেন। অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল নেন। মা বোনদের আবেদা পর্দানিশী বানায় দেন। সন্তানগুলো নেককার বানায় দেন। আমার কলিজার প্রত্যেকটা যুবকের দিনদার বানায় দেন। মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আল্লাহ। মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আল্লাহ। মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ, রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস দান করেন। আয় আল্লাহ, মেহেরবানি করে পেরেশানি দূর করে দেন। অভাবীদের অভাব দূর করে দেন। সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন। মুসলমানের ঈমান আমল হেফাজত করেন। প্রবাসের জিন্দেগিতে আমার ভাই বোন, মা বাবা যারা আছে, আয় আল্লাহ, প্রত্যেকের কামাই রুজিতে বরকত বাড়ায় দেন। ইজ্জতের হেফাজত করেন। বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। জুলুম থেকে দেশকে হেফাজত করেন। পরস্পরে মহাব্বত বাড়ায় দেন। আয় আল্লাহ, আমরা যারা হাত তুলেছি, জানি না কার মা নাই, কার বাবাও নাই, আত্মীয় স্বজন মুরব্বী যারা কবরে, জান্নাতের ফয়সালা করে দেন। যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন। অসুস্থ যারা কুদরতের দ্বারা সুস্থ করে দেন। আয় আল্লাহ, নবীজির রওজা বাইতুল্লাহ জিয়ারতের তৌফিক দান করেন। আয় আল্লাহ, সবার দিলের নেক আশা পূরণ করে দেন। দীর্ঘ নেক হায়াত দান করেন। সারা দুনিয়ায় খেদমতের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ, আওয়াজে কথায় রুহানিয়াতে স্পষ্টতা বাড়ায় দেন। নবীজির মহাব্বতে আমাদের সকলকে কবুল করে নেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।